এমনিতেই কাজের বাজারে মন্দা। সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছেলেরা বিভিন্ন পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, আবার কেউ কেউ বিভিন্ন কলকারখানায় শ্রমিকের কাজও করতেন। আজ বহু মানুষ কাজ হারিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। একদিকে করোনার কারণে লকডাউনের প্রভাবে প্রচুর কলকারখানা থেকে কাজ হারিয়েছেন বহু শ্রমিক, আর এই কাজ হারিয়ে নিজেদের সংসার সামাল দিতে এবারে নিজের গ্রামে নিজেরাই স্বাবলম্বী হয়ে হাতের কাজ করে আয় করছেন গ্রামের ছেলেরা। গ্রামের ছেলেরা একত্রিত হয়ে নিজেরাই বিভিন্ন কাজে নিয়োজিত হয়ে আয়ের দিশা দেখছেন। আগে মানুষ কলকারখানা সব বন্ধ হয়ে গেছে, ওই কারণে কোনো কাজ না পেয়ে আমরা যে কোনো রকমের হাতের কাজ করে সংসার চালাচ্ছি। কি কি তৈরি করছেন? এই মানি ব্যাগ, যেমন আমি এই কুচিনার সার্ভিস এইসব করে মোটামুটি কোনো রকমে আর্থিক সহায়তা করছি। আগে কি বাইরে কাজে যেত? হ্যাঁ, আগে কলকাতায় কাজে যেতাম, এখন আর যাও না? এখন আর যেতে পারি না। তখন আমার লকডাউনে গাড়ি ঘোড়া ছিল না, তাই আমার কোম্পানি থেকে কাজ চলে গেছে। তাই এখন যেটুকু কাজ শিখেছি নিজে হাতে, তাই কোনো রকমে চলে যাচ্ছে। এমনই চিত্র দেখা গেল জয়নগরের কাশীপুর, কামারিয়া, রাজাপুর, করাবে, হাচিমপুর এই এলাকা থেকে। সমস্ত বাড়ির পুরুষ মানুষরা এখন আর বাইরে যান না, এখন গ্রামেই তৈরি করছেন বিভিন্ন হাতের কাজের সামগ্রী, লেদারের মানিব্যাগ, বিভিন্ন সৌন্দর্যায়নের ফুল। এই ধরনের বিভিন্ন হাতের কাজ করে তারা মাসে 20 থেকে 25,000 টাকা আয় করছেন। এখন অনেক মানুষ লকডাউনে কাজ চলে যাওয়ার পরে অনেক রকম হাতের কাজ, এইসব কাজবাজ করে এখন নিজেদের উপার্জন করে নিজেদের সংসার চালাচ্ছে। এইসবই হচ্ছে, তাছাড়া আর কোনো উপায় নেই। আগে কি বাইরে কাজে যেত? হ্যাঁ, আগে বাইরে যাওয়ার পরে লকডাউনে বন্ধ হয়ে যাওয়ার পরে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তৈরি করছে বিভিন্ন হ্যান্ডব্যাগ, মানি ব্যাগ, ড্রাই ফুল, এইসবই জিনিস হচ্ছে এখন, এইসবই উপার্জনের এখন মাধ্যম হয়ে গেছে। তাই এলাকার বাইরে গিয়ে বড় ছোট চাকরির ক্ষেত্রে প্রশ্নচিহ্ন জন্ম নিয়েছে তাদের মনে। তার উপর অধিকাংশ ক্ষেত্রেই বেতন কাঠামো খুব ভালো নয়। উল্টে অফিসে কাজের নির্দিষ্ট সময় বলে কিছু নেই। 8 ঘন্টার ডিউটি খাতায় কলমে থাকলেও অতিরিক্ত সময় থেকে যেতে হয় অধিকাংশ পেশায়। তাই অনেকেই এখন ব্যবসার দিকে ঝুঁকছেন, লোন নিয়ে নেমে পড়ছেন অনেকেই। এর একটা বড় সুবিধা, আর এই ব্যবসায় কাঁচামালের খরচ যেহেতু খুব বেশি নয়, তাই পকেটে খুব একটা চাপ পড়ার ব্যাপার নেই। ব্যাগ তৈরি করে তা নিজেই বিক্রি করতে পারলে লাভ সেক্ষেত্রে অনেকটা বেশি। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।